আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, গ্রামের এই ছোট্ট ঘরটির জানালা দরজা কেচি গেট লাগানো হচ্ছে। তা বন্ধুরা, গতকালকে 4টা দরজা আর 3টা জানালা লাগানো কমপ্লিট হয়েছে। এখনও বন্ধুরা 2টা জানালার কাজ বাকি আছে, তবে আজকে লাগানো হবে না। আজকে শুধু কেসি গেট লাগাচ্ছি। কেসি গেটের ফিটিং চলতেছে, তবে লাগানো প্রায় হয়ে গেছে ফিটিং। এখনও ওরা চেষ্টা করতেছে, মানে ভালোভাবে। যাই হোক, আর কিছু সময় পরে তো লাগানো হয়ে যাবে। তা বন্ধুরা, কেসি গেট লাগানোর পর কীরকম লাগতেছে জানাবেন। কেসি গেটটা মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। আর বন্ধুরা, কিছু সময় পর লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন কি বলে এটা, জাম দিচ্ছে নাকি জানি না আমি সঠিক। খোয়া, তারপর সিমেন্ট বালু গুলিয়ে, তারপর ফাঁকাগুলো ওরা বন্ধ করতেছে। মিস্ত্রি মিস্ত্রি ফাঁকাগুলো বন্ধ করতেছে। আর আমি বলতেছিলাম যে কেসি গেট টানার পরে যে তালা লাগানো, এটা কি ঠিক আছে কি না সেটা বলছিলাম মিস্ত্রিকে, যেটা জানি সমান সমান থাকে। লাগানোর পরে যেন আবার উঁচা নিচা হয় না, দেখার একটা সৌন্দর্য আছে। তারপর আবার তালাও আটকিবে না। তা আমি আবার দেখছিলাম, টেনে দেখছি যে না, ঠিকই আছে। ঠিকই আছে, কিন্তু এখন শুকানোর পরে ঠিক থাকবে কি না জানি না। আর যাই হোক, এখন তো ঠিক আছে। ওরা খোয়াবালি লাগানো হইলেই বন্ধুরা, আজকে কেসি গেট লাগানো শেষ। আগামীকালকে আবার 2টো জ্বালানা বাকি আছে, 2টো জ্বালানা লাগানো হয়ে যাবে। আর বলতেছিলাম যে ডাইন সাইডে টানা দিয়েছি, যদি বাম সাইডে হাত দিয়ে টানার থাকতো আমার কাছে বেশি ভালো হতো। ওরা বলতেছে না, ডাইন পাশেই মানে ঠিক আছে, ডাইন হাত দিয়ে টানাটাই ঠিক আছে। যাই হোক বন্ধুরা, পরের দিন কিন্তু আমি আবার দুপুরের পর চলে আসলাম ঘরের এখানে। কালকে বিকালে লাগানোর পর বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো কিন্তু আমার। তাই বন্ধুরা, পরের দিন আবার দুপুরের পর চলে আসছি। আজকে বাকি যে জ্বালানা 2টা বাকি আছে, ওটা লাগাবে ওরা। আর বন্ধুরা, তালা নিয়ে আসলাম, নতুন বাড়ি গেট তালা দেবো আজকে। সেই জন্যেই তালা কিনে নিয়ে আসলাম। আসার পথে আমি 3টা তালা কিনে নিয়ে আসছি। কারণ ঘরের জানালা দরজা সব আটকানো হয়ে গেলে যদি খোলা থাকে, লোকজন ঢুকে বসে থাকবে, সেই জন্যই তালা তো দিতেই হবে। তা বন্ধুরা, ঘরে তো তালা নেই, আসার পথে 3টা তালা কিনে নিয়ে আসছি। ওরা বলছে যে এগুলো ইন্ডিয়ান তালা। দোকানদার বলছে যে খুব ভালো। আর দোকানে এই তালাগুলো ওরা লাগাচ্ছে, দেখাইলো আমার যে তালাগুলো খুব ভালো। তবে গোল তালাটা বেশ একটা ভালো না, তারপরে নিয়ে আসলাম। যাই হোক, আজকে নতুন বাড়ি, নতুন কেসি গেট তালা দেব। যাই হোক বন্ধুরা, তালা নিয়ে আসলাম, কেমন হয়েছে জানাবেন। আর বন্ধুরা, কালকে আমি আমার ঘরের এখানে যে গাছে মাটি দিয়েছিলাম, সেটা কিন্তু দেখাই নাই কী কী কাজ করছিলাম আজকের ভিডিওতে, সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, কালকে আমি মিস্ত্রিরা কাজ করছিল আর আমি বসে থাকবো, তাই ভাবছি যে আমি কাজ করি। দেখেন, কাকু বলেছিল গাছের গোড়ায় মাটি দিলে কি হয়। গাছের গোড়ায় মাটি দিলে গাছগুলো তো সুন্দর হয়। তারপর পানি দিলে পানিগুলো গড়েই যায় না। তারপর শিকড়গুলো না দিলে তো মাটি না দিলে শিকড় বেরোয় যায় না, গাছকে ভালো হয়। আর গাছের গোড়া খুঁচে দিলে, পানি দিলে গাছগুলো মোটা হয়, তাড়াতাড়ি বৃদ্ধি পায়, তাই না? আর আজকে বন্ধুরা এই যে লাল শাক কিন্তু তুলে নিয়েছি, সেটা দেখিয়েছি কিন্তু। ক্ষেত থেকে লাল শাক তুলে নিয়েছি, এটা বাসায় নিয়ে যেয়ে আজকে রান্না করব। যাই হোক, সব গাছে আমি মাটি দিয়েছি। আর এদিকে মিস্ত্রি কিন্তু কাজ করতেছে বন্ধু। এটা আগের দিনের ভিডিও, কিন্তু ওরা কাজ করতেছিল, আমি সব গাছের গোড়া খুঁচে মাটি দিয়ে দিয়েছিলাম। তা বন্ধুরা, আমার মিষ্টি কুমার গাছের গোড়ায় অনেক মাটি দিয়েছি। আর পানি কিন্তু কালকে আমি দিয়ে যেতে পারিনি। মানে মাটি দিতে দিতেই অনেকটা ভিজে গেছিলো, তারপর বাসায় চলে গেছিলাম। তবে আমি আজকে এই গাছগুলোর পরের দিন যে আমি আসলাম, সব গাছে আজকে পানি দিতে হবে। এখানে এগুলো বাঙ্গি গাছ। বাঙ্গি গাছগুলো এত হয়েছিল, এখানে অনেক হয়েছিল, আমি অনেক গাছ তুলে ফেলছি, তারপর এখনও কিন্তু অনেক আছে। আর এদিকে কাঁচামরিচ লাগাইছিলাম, কাঁচামরিচের যে বিচি আছে না, বীজ, সেগুলোও ফেলাইছিলাম, তাই দিয়ে কিন্তু গাছ হয়েছে। এগুলো কাঁচামরিচের গাছ।
দুইটো আছে ভাঙ্গি গাছ। মিষ্টি কুমারের গাছে হচ্ছে অনেকগুলো মিষ্টি কুমার গাছ হয়েছে। যাই হোক বন্ধুরা, সবাই সাথে থাকেন। যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখতেছেন, বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা নতুন বন্ধুরা আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তা বন্ধুরা, আমি বাসায় চলে আসছি। বাসায় চলে এসে এই যে আমি হচ্ছে বেগুন ভাজি করব আজকে। বড় একটা বেগুন নিয়েছি, বেগুনগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে যাব। সারাদিন পরে রান্না করব বন্ধুরা। যাই হোক, যারা এই পর্যন্ত এখনও আছেন লাইক দেন নাই, মনে করে দিলাম প্লিজ একটা লাইক দিয়ে দেন সবাই বন্ধুরা। তা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে ফুল ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা বন্ধুরা, বেগুনগুলো কোটা হয়ে গেছে। এখন কাঁচামরিচ পেঁয়াজগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। বেগুন আজকে আমি ভাজা করব। অনেকদিন কি মাঝে একদিন করেছিলাম। যাই হোক, বেগুন ভাজাটা বেশি একটা খাওয়া হচ্ছে না, চিন্তা করলাম বেগুন ভাজি, মানে এটা হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। একা মানুষ, আর হচ্ছে বন্ধুরা আমার গ্যাস নেই, গ্যাস একেবারে শেষ। সেজন্যে কারেন্টের চুলায় রান্না করছি, বেশ কয়েকদিন হয়ে গেছে। টাকার জন্যে গ্যাস আনতে পারতেছি না, ঘরের কাজ করাবো না এই দিকে খরচ করব। তাই ভাবছি ঘরের কাজটাই আগে কমপ্লিট করি, গ্যাস আনা যাবে না। একা মানুষ তো, একা মানুষের হচ্ছে গ্যাস না হইলেও চলবে। কারেন্টের চুলায় কয়েকদিন রান্না করে খাই, এই চিন্তা করি আমি কারেন্টের চুলায় রান্না করতেছি। তবে আমার শাক ভাজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন বেগুন ভাজি করলে আমার রান্না শেষ হয়ে যাবে। তবে কারেন্টের চুলায় রান্না করতে একটু সময় বেশি লাগে বন্ধুরা, গ্যাসের চুলায় খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কারেন্টের চুলায় রান্না করতে সময় লাগে। এই যে বন্ধুরা, আমার ক্ষেতের প্রথম লাল শাক কিনে রান্না করছে, আর আনি না, এটাই হচ্ছে প্রথম। তবে শাকগুলো অনেক লাল, হাতে আমি কুটছিলাম একেবারে হাত লাল হয়ে গেছিলো। তা বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, খাওয়ার জন্য চলে আসছি। আর একটু শেয়ার করে দিই, এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধইনা পাতা ভেজে বেগুনের ভিতর দিয়ে দিছি। খুবই সুন্দর কিন্তু ভাজিটা হয়েছিল, যাই হোক খেতেও ভালো লাগছিল। আর আছে বন্ধুরা এই যে লাল শাক। এখন ভাত খেতে বসে যাব, সবাই সাথে থাকেন। ভিডিওটা একবারে শেষ পর্যায়ে চলে আসছে। তা বন্ধুরা, যারা এত সময় আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি শেষ অবধি দেখছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করবেন, এভাবে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যায়।